ওই আমি বারে বারে ডাকি ওরে হরি ধনঞ্জয়, আমি বারে বারে ডাকি ওরে হরি ধনঞ্জয়। ধনঞ্জয় কি গে বাপে মনে হচ্ছে এখন লাগছে যে আপনি থেকে ঘর থেকে বাড়াইতে লাগছে তোকে কখন থেকে ডাইকা পড়ছি তো শুনতে পাচ্ছি না কি রে? তুমি ডাকছি আর তুমি ডাকছিস না রে, তুমি ডাকছো আমায়। ওরে বাড়িতে গিয়ে বলবো মাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো মাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। গিয়ে বলবো মাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। এবার শ্বশুর বাড়িতে জিনিস নিব, ওরে সাইকেল নিব, ঘড়ি নিব, নিব অঙ্গড়ি, ছোট্ট দেখে বউকে নিব দেখতে সুন্দরী। সাইকেল নিব, ঘড়ি নিব, নিব অঙ্গড়ি, ছোট্ট দেখে বউকে নিব দেখতে সুন্দরী। বলবো মাকে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো মাকে আমার দিতে হবে সপ্তাহে। শ্বশুর বাড়ি গিয়ে আমি বলবো শাশুড়িকে তুমি বড় হলে দেবে আমাকে। শ্বশুর বাড়ি গিয়ে আমি বলবো শ্বশুরকে তুমি বড় হলে দেবে আমাকে। বাড়িতে গিয়ে বলবো মাকে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো মাকে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো মাকে আমার দিতে হবে সামনে সপ্তাহে। অত ছাড়া কাজের দিকে লোন নাই এখন, আর কাছে বিয়ে আমার দিতে হবে কেন আমি কি বললি? হারাম দাদা বিয়ের কথা নাম ধাম পড়াশোনার দাম আছে কিছু? আমি কি বললি? তুই তো বিয়ের কথা বলছি। ও তুই বলিস কি আমি বিয়ের কথা বলছি? আমি কখন বললি? তুই বলিস নি?
আচ্ছা হ্যাঁ। তোকে কখন থেকে দেখছিলাম বেটা, তুই কোথায় ছিলি? কেন আমি ওই তার মানে ওই কোথায়? ওই তো ছাড়া তুই কোথায় ছিলি? কেন আমি ছোট ঘরে ঢুকেছিলাম। ছোট ঘর? আমাদের তো মাত্র তিনটে ঘর, তিনটে ঘর তো বড় বড়, তো ছোট ঘর কোথায় পেলি তুই? না জানেন না, ওই ছোট ঘর। মানে আমাদের তো তিনটে ঘর। মাগে কি? মাগে হ্যাঁ। ওই ছোট ঘরে গেলে না আরাম পাওয়া যায়। আরাম পাওয়া যায়? আরাম পাওয়া যায় ছোট ঘর আমাদের। ও তার মধ্যে তুই পুজো করছিলি? কেমন ছিল রে? কি হচ্ছে তবে, কোন ছোট ঘরে গেছিলি? বুঝতে পারলি না তুমি? না। সকালে ঘুম থেকে উঠলাম, বালতি করে জল নিলাম, জল নিলি? হাঁটতি 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 গেলাম, কপাট খুললাম, কপাট লাগালাম, আরাম করে বসলাম। কি দুষ্টু তুই, পায়খানা কথা বলছিস? হতচ্ছাড়া, ওটা আরামের জিনিস। এই, তুই কি এখানে পায়খানা করবি? এই হতচ্ছাড়া, এই হ্যাঁ? তুই কি এখানে পায়খানা করতে বসছিস? আমি ভাবছি ঘরেই ঢুকিয়েছি। আচ্ছা তুই পায়খানা করছিস এতক্ষণ থেকে, তোকে আমি ডেকে চলেছি কেন জানিস? কেন জানিস? কাছে কেন রে? কাছে কেন রে? মালিব লিবি? লিব কি নিবি? ওগলে ওগলে ও, তুই চকলেট নিবি? লিব না, চকলেট ওগলে ওগলে। ও চকলেট নিবি না? চকলেট নিবি, তবে কুরকুরে নিবি না? লিব না, যা। ভগবান, আমি বুঝতেও পারি না কি কি লিব জানিস? কি? ও মাগে বাপরে বাপ, বুকের ভিতরে তো ডরিয়ে দিল আমাকে একদম। কি? ও মাগে খুব লাগছে মেলা, মেলা? বিলুন কিনা দেনা মাগে। ও মাগে খুব লাগছে মেলা, বিলুন কিনা দেনা মাগে। মাগে খুব লাগছে মেলা, বিলুন কিনা দেনা মাগে। আমি লারবো চারবো খুলতে যাবে, খাইতে যাবে খেলা। লারবো চারবো খুলতে যাবে, খাইতে যাবে খেলা। বিলুন কিনা দেনা মাগে। ও মাগে ভুলে গেছি মেলা, বিলুন কিনা দেনা মাগে। ও মাগে লেগেছে তোর পায়ে? লেগেছে? হতচ্ছাড়া ওই মধ্যে কাছে আরাম দাদা, মাথা খারাপ করে দিবে আমার। মেলা যখন লেগেছে বেটা, কাপড় কাজ করতে হবে না, মেলাতে পয়সা পাবো। তুমি কেন ডাকলি? তোকে ডাকলাম এই জন্য, তোকে যেতে হবে আমার সঙ্গে নদীর কিনারাতে। কোনখানে? ওই নদী যাবো আমরা, কাপড় কাজ। আয়! 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 কাপড় খাঁচার কথা কইবি না, কাপড় খাঁচার কথা বলবি না। কেন বললে কি হবে? কাপড় কাচতে যায় না? তোর জন্য আমি গ্রামে গঞ্জে মুখ দেখাতে পারি না। হাই ভগবান, আমি আবার কি করলাম? হ্যাঁ? আমি কি করলাম যে আমার গ্রামে মুখ দেখতে পারি? কিছু করিসনি? আমি কিচ্ছু করিনি। তোর জন্য গ্রামে মুখ দেখাতে পারি না। সবাই বলছে, কি বলছে? বলছে ওরে ধনা, ওরে ধনা, তুই দিনের পর দিন, মাসের পর মাস, মাস, বছরের পর বছর হ্যাঁ, তোর মা যে বড় হতে চলেছে, তোর মার বিয়া দিবি না? অত হারাম জাদা, চানিটা উড়ে যাবে রে। আমার চানি উড়বে? হারাম জাদা, তোর জ্ঞান বুদ্ধি নেই? তোর লেগে আমার মাথা খালি সাই 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 সাই। চুপ! তোর সাই সাই কি বলতে দিয়েছি? কেন তোর মজা সাই সাই করছে? তোর বিয়া দিলে আমি বাঁচি। মাগে কোন জায়গাতে আমি বাঁচবো মা? ওরে ছি, 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 এই মতো করে ও
শুকনো সবসময় যা তা খেয়ে গেলে বউ ভাগ করতে থাকে একদম। না হিচড়ি খেয়েছি হিচড়ি খিচড়ি খিচড়ি না, কথা হলো কি কি তুই দেখতে পাচ্ছিস না আমার বিয়ে হয়ে গেছে? তুই বিয়া করে লেছিস? হ্যাঁ সত্যি বিয়া করে লেছিস? আমি সত্যি বিয়ে করে নিয়েছি। তোর মায়ের কি রে? একদম মায়েরই। আগে আচ্ছা তোর আমি আপনা বেটা না সতলা বেটা? কেন তুই আমার নিজের বেটা? আমি মনে হয় সতলা বেটা। কেন? তুই যে বিয়া করলি আচ্ছা তুই আমাকে নিমন্ত্রণ দিলি না? কম জ্বালার জ্বালা আছে মা। কোন কচু গাছে ফাঁসি লাগবো মা? আরে হারাম দাদা গঙ্গা ধরা, তুই কি ছিলি এখানে যে তোকে নিমন্ত্রণ দেব? আচ্ছা মা তুই বিয়া করলি তো করলি ভালো কথা। হ্যাঁ তুই কাকে বিয়া করলি? হ্যাঁ বলবো হ্যাঁ বলবো। তুই কাকে বিয়া করলি? কাকে বিয়ে করলাম বলবো? বল। বলবো বলবো বল বলবো বলবো। বল বল আমি কিনা হ্যাঁ? আমি কিনা তোর বাবাকে বিয়ে করেছি। কি তুই আমার বাবাকে বিয়া করলি? তোর গোষ্ঠীকে দিয়েছি? কি বলি চাচি? তুই করলি তো করলি আমার বাবাকে বিয়া করলি? আরে হার কেন অন্য জায়গাতে বিয়া করতে গেলে একটা ঘর কুটুম বাড়তো, আমি 10 দিন যে খেতে পাইতো থাকতে পাইতো। ও তুই আমার বাবাকে কেন করলি? ছোট ছেলেকে মা বুঝাইতে পারি না। আরে হারাম দাদা, তোর বাবাও ছিল অন্য কেউ। আচ্ছা তোর বাবা আমাকে দেখতে এসেছিল, আমাকে দেখে পছন্দ করলো, পছন্দ করে বিয়ে করে বাড়ি নিয়ে গেল। তারপর তুই এলি আমার পেটে। হ্যাঁ তুই বিয়া করলি তো করলি ভালো কথা। তুই আমাকে নিমন্ত্রণ কেন দিলি না? আরে বাবা তুই ছিলি না যে, আমি কোনটা ছিল? তুই তখন ভগবানের কাছে ছিলি এই কুটু। তো ভগবানের কাছে ছিল। এখনকার স্ক্রিন টাচ মোবাইল উঠে গেছে, কাটাস ফুটুস বেটা বিয়া করছি খাবি তাই চলে আসতো। কোন জ্বালা জ্বালা, তখন মোবাইল ভাই ছিল না। তাহলে তখন মোবাইল ছিল না আমাদের যুগে। তো আমাকে পোস্ট করে দিতি। পোস্টিং হ্যাঁ তো পোস্ট করে চিঠি পাঠিয়ে দিতি। ও কালে ও ছিল না বাবা, তখন তুই কিছু জানতিস না, একদম বিল্লির বাচ্চার মতো ছিল তুই। ও আমি ছুটু একদম ছোট। এখন না, প্রথমে ছিলি। আমি কোনটা ছিল? ভগবানের কাছে। ও ভগবানের কাছে কেমনি করে এলো? ভগবানের কাছ থেকে তোর বাবার আমি প্রার্থনা করলাম ঠাকুর কাছে যে ভগবান আমার পেটে তো একটা সন্তান দাও। হ্যাঁ। ভগবান আশা আমাদের পূর্ণ হলো, তবে তুই আমার পেটে এলি। 10 মাস 10 দিন গর্ভে তোকে রেখে দেবে তো। হাসিস কেন? কেন হাসবো না? আমি এত বড় বেটা আর ওরা এতগুলো বেটা কেমনি করেছে? এই, তখন তুই এরকম ছিলি না রে, তখন তো ছোট ছিলি, একদম ইঁদুরের বাচ্চার মতো। ইঁদুরের বাচ্চার মতো? আচ্ছা তো তারপর বল, তাড়াতাড়ি আর দেরি করিস না, বল তাড়াতাড়ি চ। কোনটে? কাপড় কাচতে। হ্যাঁ কাপড় কাচতে? কাপড় নিয়ে ওই যে কাপড়ে ফুটলি আমি নিয়ে আসি। ওরে আমার সুন্দর ধনা তোরে যায়ন হইয়া আমি রে। ওরে আমার সোনার ধনা জয় জয় নদীর নদীতে যাই বাবারা, তারপরে কাকার হইল বেলা। সময় দেখে কাজ করো বাবু। হ্যাঁ মা, মা হে চলে এসে খেলছিস কেন তুই? আমাকে মনে বুঝতে পেরেছিস? কেন? হ্যাঁ? তোর কাপড় এত দূর থেকে ধুয়ে গেছে, চাল্লা পেয়েছিস? চাল আমি 1 নম্বরের মধ্যে বুঝতে আছি। আচ্ছা তুই শোন, তুই এখানে চুপ করে বস, আমি কাপড় কাচছি, হ্যাঁ? ও আমি নামে করা ধোপানি নাগনে তামনি কাপড় কাচি বদিয়া যখন
হ্যাঁ আইসক্রিম খাবো। আইসক্রিম খাবো না আইসক্রিম খাবো। হ্যাঁ। দেখ বেটা আমার আঁচলে 1 টাকাও নাই, 1 টাকাও নাই। কেমনে টাকা নাই? নিয়ে আসো নদীর কাছে কেউ টাকা নিয়ে আসে। কেন তুই জানতো বলে কাপড় খাচ্ছিলি কি করবি? অনেক কারোর কাছে টাকা পাবো বেটা। টাকা দেয়নি? না। কে দেয়নি? প্রথম একদম ভীম বাবুর বাড়ি। টাকা দেয়নি? না। মার মায়া তোর কিনে ওই মতো বলে হয়। তাহলে বলবি আমার মা কাপড় কেচেছিল পয়সাটা আদর করে। আদর করে? একদম। কেমনে করে আদর করবো? একদম বলবে গো কাকু, হ্যাঁ, বাবা, হ্যাঁ, মা, হ্যাঁ, মাসি, হ্যাঁ, বান্ধবী না বন্ধু। হ্যাঁ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তুই সবার কাছে আমি দেখে দিচ্ছি। ট্রেনিং দিয়ে দিন না তো করে আমি যে ওগো মারা, ওগো আমার পিসিরা, ওগো আমার দিদিরা, ওগো আমার জ্যাঠারা, ওগো আমার জেঠিরা, ওরে আমার বউ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শোন তুই তো আমার কথাই শুনলি না। খালি বলতে এসে বাকি কি বলবো না? ওরে আমার বৌদিরা। হ্যাঁ কে কার কাছে পাবি টাকা বল? সর্বপ্রথম ভীম বাবুর বাড়ি। ভীম বাবুর বাড়ি? হ্যাঁ 1001 টাকা। ভীম বাবু কই? যে এখন ছিল এখানে মনে হয় আমাদের রুমে গেল। বাড়ি গেল? বাড়ি যায়নি মনে হচ্ছে আমাদের রুমের দিকে গেছে। রুমের দিকে গেছে? আচ্ছা আমি নিয়ে আসি, তুই তাড়াতাড়ি কর। ওরে ভীম বাবুর কাপড় কাচি তাই আর বলবো কি। ভীম বাবু 2001 টাকা দিয়েছে। 2000? হ্যাঁ। ভালো করে কটা শূন্য আছে? কেন? চারটা আছে। সেটা ভালো করে চোখে দেখ। আমি কি দেখতে পাচ্ছি? আমি মুরগা চাংরা। মুরগা না মূর্খ। হ্যাঁ 200 টাকা দিয়েছে। ও 200? হ্যাঁ हमको যে একটা 2000 টাকা নোট হয় না ওগুলো আছে কি? 200 টাকা দিয়েছে। আর এবার সবার কাছে ছুটে যাবে কিন্তু। এবার ডুম 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 দিদি কইছে না কি কইছে তোর হ্যাঁ। দেখলো? কি কি খাবো, খাবি? কি খাবি? দুধু খাবো। ভগবান, তুই এত বড় হয়েছিস তোকে এগুলো কথা বলতে লজ্জা লাগে না? মা কি ছেলে যতই বড় হোক মার কাছে ছুটি। তা তো আমি ভালো করেই জানি। তো তোর খাবার বানাই আমি দেরি করবো না। हम तो दूध पिएंगे, हम तो दूध पिएंगे, हम तो दूध पिएंगे, हम तो दूध पिएंगे। তোরা খাবি দুধ খাবি? খাবি আয়। আমার মা দুধ কিলে চাই। আর এদিকে দিয়ে আয়। তুই খাবি তোকে দেবো না যা। ও বলছে আমিও খাবো। নে খাই। ও ভগবান, তুই আচ্ছা আছিস মানতে হবে দেখ। আয় আস্তে আয়। মাহে কি রে? তুই হিংসুটি কবে
থেকে হলি কেন রে বেটা? তোর দুধ 5 সেকেন্ড লাগছে, আগে মিঠা লাগতো। তুই জল দিয়েছিস দুধে না? মারবো একটাকে। এটাও খাবো, এটাও খাবো। না না, একটু পরে বাবা আমার। তুই খুব শান্ত আছিস না? ওই যে ওদিকে দেখ, ওদিকে দেখ দেখ দেখ, আমার সন্তানকে মেরে ফেলবে। এবারে ধীরে ধীরে নেতা সখী কি করে মাফ করিলাম। সকলে সত্য আমরা যেন ধুইয়া দিল নেতা। মনে মনের মতো করে জানা তারপরে হতে করে। আমার মনের মতো করে জানা তারপরে হতে করে। সকলে কাপড় ধুইয়া দিল, রইল একটি প্রশ্ন পরে নেতা কাপড়ে। কাপড় হতে পারে হয়ে গেছে, আমার সন্তানকে একটু জাগিয়ে দিই। ধনঞ্জয় যা ওখানে গিয়ে বস, আমি স্নান করে নি। মা পুনরায় জীবিত করেছি। কাঁচা ঘুমে নিন কেন বাঙালি? বেটা বাড়ি যেতে হবে না, আমি স্নান করে নি বাড়ি যাবো। তুই কোথায় কাছে গেলে আমি আমার স্বামীর প্রাণদান পাবো। ধনঞ্জয়, মনে হচ্ছে আমার পায়ে কুমির ধরেছে বেটা। কুমির ধরেছে? বেটাই আমি যদি মরে যাই তুই মা কাকে বলবি রে? মা পাইয়ে নিব, যাকে তাকে মা করবো। কিন্তু তোকে দুধ খেতে কে দিবে রে বেটা? একটা কথা ঠিকই, মা কইতে দিল তুমি দুধ খেতে দিবে না। মা আমি যাচ্ছি। তাড়াতাড়ি বাঁচা। এ হাপুস মা, এ মা, কে মা তুমি? এটা জল হয়েছে কি? আমি জল হয়েছি না, রক্ত মাংস করা মূর্তির নারী। কে তুমি? আসলে কোথায়? কি কারণে আসলে তুমি আমার কোথায়? শুনবে মা আমার দুঃখের বিবরণ। কি? ও প্রাণের মাসি গো, জিয়াইয়া দেহ প্রাণ জন্ম মাসি পানের মারে ও গো পিতাই আমার বলি রাজা নামে স্বর্গপুরে ছিলাম মাসি ইন্দ্রের পিতা আমি খেয়েছি নিয়ে আমি বাড়ি নিয়ে যাবো তোমায়। আমার স্বামী কি প্রাণদান পাবো? অবশ্যই ভাবি, তুমি আমার সঙ্গে যাবেই, আমি তোমার অবশ্যই ব্যবস্থা করে দেবো। তাও মাসিমা আমি দস্ত করতে তাই হবে। দাও।
তুমি বসো মাসিমা, এই বস্ত্র আমি ধৌত করে দেব। ওখানে তুলা মাসি কাপড় খাচ্ছে আরো আরো জলে। পাসওয়ান 50 টাকা দাও। এক ছোট ভাই 10 টাকা দিয়েছে। তিনি নিজেকে যদি মা তার মনের আশা জন্য কন্যা করে এটাই কামনা করবো। জয় মা মনসা দেবী জয়। ওগো বেহুলা বালি কাপড় খাচ্ছে শুধু গঙ্গার জলে। আর মাসি যে কাপড় খাচ্ছে খারোয়ার জলে। আর মাসিজি কাপড় খেয়েছে ধতুরার সূর্য সম। আজ বোকা সাজুরি মা গুদাবতীর গাড়ি আমার স্বামী পড়ে গেছি 6 মাসের গাড়ি। ভাসুরি ঘুমায় মাঠে ঘাটে, শ্বশুর ঘুমায় হাটে, আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির হাতে। মাসিজি কাপড় খাচ্ছে ধতুরারো ফুল, আমি জি কাপড় খাচ্ছি সূর্য সমুদ্র। বস্ত্র আমার ধৌত করা হয়েছে, তাই মাসিকে না বলে এই বস্ত্রের মধ্যে আমি সকলে দেবতার চিত্র অঙ্কন করে দেব। লেখে দেবো আমার শ্বশুর ঠাকুরের বিবরণ। ওগো প্রথমে জানাই আমি ধর্ম নিরঞ্জন, তারপরে জানাই আমি নিজের বিবরণ। প্রথমে ছিলাম আমি শ্বশুরের নাম, তারপরে ছিলাম আমি শাশুড়ির নাম। রাজু বলদা সাগরে খোঁজা মন্দির গাড়ি, আমার স্বামী করে গেছে 6 মাসের গাড়ি। নিজের বৃত্তান্ত লিখেছি মাসিমা। ও
মাসিমা, বলো মা। দেখো তো মাসিমা, এই বস্ত্র ধৌত করা হয়েছে। কত সুন্দর পরিষ্কার করেছো, তবে আর বিলম্ব নয়, ছুটে চলে আমার গৃহেতে। বেশ তাই হবে মাসিমা। তাই তো বিহুলাকে নিয়ে যাওয়ার সময় আমি নিজের কৃষ্ণনে দিয়ে এক সৃষ্টি করলাম কৃষ্ণ, তো দেখি বিহুলা পরীক্ষা হয়ে পারতে পারি কিনা। দুই ধারে স্বর্গের কোটি, মতি আছে হীরার কুটি গো। আহা